সব পাঁচশো। তুই আমার কাছে যাও নাই না, আমাকে ফোন করে আসলে ডিসকাউন্ট হয়ে যেতে কিছু। আচ্ছা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি ঘুরতে আসেন সিকিম রাজ্যে, তো আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনেই আসতে হবে। এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, দেশের বাইরে যেতে পারেন। আর ঘোরার জায়গা অনেক জায়গা আছে এখানে, দার্জিলিং, কালিম্পং, সিকিম পুরো ঘুরতে পারবেন রাজ্যগুলো। আর নর্থ বেঙ্গলে তো অফবিট জায়গা ঘুরতেই পারবেন আপনারা। আমি চলে এসেছি এনজিপি স্টেশনে। এখান থেকে আমরা ধরবো শেয়ার গাড়িতে। আমি যাব গ্যাংটক যাব না, আমি যাব রংপুর যাব। তো রংপুর কোথায় কি আছে, শেয়ার গাড়িতে কত ভাড়া, সব আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনার তথ্য জানাবো কোথায় কি আছে। আর সামনে দেখছেন এটা শিলিগুড়ি আকাশবাণী ভবন। আর একটু এগিয়ে যাওয়ার পর শালুগোড়া মনেস্টে, এটা অতি সুন্দর মনেস্টে। আপনারা যদি আসেন শালুগোড়াতে নামবেন, মনেস্ট্রিটা ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, আপনাদের মন পছন্দের জায়গা হবে আশা করি। আর শালুগোড়া পার হওয়ার পর এনজিপি থেকে রংপুর ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। আর আমরা ভাড়া লেগেছিল 300 টাকার মধ্যে। আর যারা গ্যাংটক যাবেন তারা 500 টাকার মধ্যে গ্যাংটক পৌঁছে যাবেন। মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রথমেই চোখে পড়ে যাবে সেবক রেলগেট। এই সেবক স্টেশন থেকেই একসময় আপনারা সিকিম পৌঁছে যাবেন রেলপথ ধরে। সত্যি বলতে কতটা আনন্দদায়ক সেটা আপনারাই বুঝবেন যখন ট্রেনে করে যাবেন সিকিম। এটা হচ্ছে সেবক কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। এখানেও ঘুরতে আসতে পারেন, নামতে পারেন আপনারা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পিলারগুলো, ওর উপর দিয়ে ট্রেন যাবে এক সময়। আর এটা হচ্ছে কালীজোড়ার বাজার এটা। আর এইখান থেকে আপনি কালীজোড়ার একটু বাঁ দিকে গিয়েই লাটপাঞ্চার, সিটং যাওয়ার রাস্তা এইখান দিয়েই পাবেন আপনারা। কালীজোড়াতে 160 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প আছে, ড্যামও আছে। এখানে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন, খুব ভালো জায়গা। এটা হচ্ছে রামবি। এই লোহা পুলটা আছে না, এখানে নাকি লোকে বলে একসময় টয় ট্রেনেও যাতায়াত করতো। সিকিমে ঘুরতে আসা মানেই বুঝতে পারছেন চারিদিকে দেখুন রাস্তার কাজ হচ্ছে। ভয়াবহ বন্যার পরিস্থিতিতে চারিদিকে রাস্তাঘাট ভেঙে তছনছ হয়ে গেছে। তো আপনারা যদি আসেন একটুখানি লেট তো হবেই, আপনাদের জ্যামেও ফাঁসবেন অনেক জায়গায়। রাস্তা মেরামতের কাজ চলছে। বাঙালিরা সিকিমকে এতটাই ভালোবাসে যে যতবারই আসুক, যত কিছুই হয়ে যাক, একবার বছরে একবার সিকিম ঘুরতে আসা চায়। গাড়ি এসে দাঁড়ালো একটা হোটেলের সামনে। তো দেখলাম এই হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। তো একবার ভেবে নিলাম যে সকালের খাওয়াটা এবার এখানেই খেয়ে নিই। আর হোটেলটা দেখুন কতটা টিপটপ হোটেলটা, সব কিছুই পাওয়া যাচ্ছে এই হোটেলের মধ্যে, জিজ্ঞেস করলাম। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া সেরে নিই আমি। হোটেলের ব্যালকনি থেকে যখনই গেলাম তখনই চোখে পড়লো এই বন্যার পরিস্থিতিতে সব বাড়িগুলো মাটির তলায় চলে গেছে। আমি ভাবলাম সকালবেলা কি খাবো, তো ভেবে উঠতে পারলাম না। তো মোমো অর্ডার দিলাম, মোমো এসে হাজির। 70 টাকা প্লেট নেবে এখানে, চাটনি থাকবে আর সঙ্গে 7 পিস মোমো। আর গ্যালারিতে বসে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে মোমোগুলো খাওয়া হয়ে গেল আমার। একটা জায়গায় গাড়ির জ্যামের জন্য আটকে গেছি। তো তিস্তা নদীটা দেখছি, তো আগের যে তিস্তা নদী এখনকার তিস্তা নদী অনেক ডিফারেন্স বন্যা হয়ে যাওয়ার পর। আর দেখুন এই চারিদিকে জ্যাম লেগেছে, একটু কখন যে ছাড়ে জ্যামটা ভগবান জানে এখন। আপনারা বুঝতেই পারছেন যে সিকিম এলে চারিদিকে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজ, এই যে সামনে ধস নামছে, এগুলো সব দেখতেই থাকবেন রাস্তায় বেরোলে সিকিম যাওয়ার জন্যে। তো প্রস্তুত হয়ে নেন, সিকিমে অনেকটা কমেছে, অনেক রাস্তা খুলে গেছে।
একটু জ্যাম তো লাগছে আশেপাশে। এটা মেন জায়গা। বন্যার পরিস্থিতিতে পুরো রাস্তাটাই ভেঙে গেছিলো, এখন অনেকটা ঠিক হয়েছে, যাতায়াতের জন্য সব কিছু কাজ করেছে তাড়াহুড়ো করে। তো এখন মানুষ আসতে যেতে পারছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জ্যামের মধ্যে পড়ে যাচ্ছে মানুষটা। এখন আমরা তিস্তা বাজারে ব্রিজ এটা। আর দেখুন সামনের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। আর সামনে বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে গেছে তিস্তার জন্যে, তিস্তার বন্যার জন্যে। এই যে সামনের বাড়িগুলো দেখছেন ভেঙে সব শেষ হয়ে গেছে। তিস্তা বাজার ছাড়া আসার পরই প্রথমেই পড়ে যাবে কালিম্পং যাওয়ার রাস্তা। ডান দিকে কালিম্পং চলে যাচ্ছে, এটা জায়গাটার নাম চিত্রে, আর সোজা বেরিয়ে যাচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। ও কত সুন্দর ভিউটা দেখুন, সামনে পাহাড় আর তিস্তা নদী বয়ে যাচ্ছে, সামনে একটা ব্রিজ আছে, এটা হচ্ছে মাল্লি ব্রিজ। বাঁ দিকে হচ্ছে সিকিম আর এদিকে হচ্ছে বেঙ্গল। একটা ভালো জায়গা, মনোরম জায়গা, একটা ভিউটা দেখুন আপনারা। আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়া বাকি আছে। এই যে বাঁ দিকে মাল্লি চলে যাচ্ছে, মানে ব্রিজটা আছে, ব্রিজটা ওই পার দিয়েও সিকিম যাওয়া যায় আর রংপুর দিয়েও সিকিম যাওয়া যায়। এই নদীর ওই পারে যে বাঁ দিকে আছে এটা হচ্ছে মাল্লি শহর। কত সুন্দর একটা শহর দেখুন, ছোট্ট পাহাড়ে কোলে আর নদীর ধারে, কত সুন্দর লাগছে ভিউটা দেখুন আপনারা। আর এইগুলো সাইডগুলো ভেঙে গেছিলো বন্যার সময়, এখন অনেকটা তৈরি হয়ে গেছে ঠিকঠাক। রাস্তার দুধারে হোটেল, চারিদিকে ছোটো ছোটো বাড়ি, এখানে খাওয়া দাওয়া করে অনেকে, অনেক গাড়ি দাঁড়ায় এখানে, জায়গাটার নাম কিডনে। যতই দূর অবধি তাকায় না কেন চোখে পড়ে সব কিছু, সামনে নদী, পাহাড় আর নীল আকাশ, এসব দেখতে দেখতে কখন যে আমরা রংপুর পৌঁছে যাবো আমরা ধারণাই করতে পারিনি। যাই হোক, চারিদিক দেখতে দেখতে কখন যে রংপুর কাছাকাছি এসে পৌঁছালাম নিজেই বুঝতে পারিনি। আর ডান দিকে চলে যাচ্ছে রংপুর পুরনো চেকপোস্ট, আর সামনে অটল চেকপোস্ট, এটা এখানে সোজা চলে যাচ্ছে। আর এটা হচ্ছে মানে কালিম্পং ডিস্ট্রিক্টের রংপুর পরে এটা। আর ওয়েলকাম টু, আমরা চলে এসেছি সিকিমে, প্রবেশ করব কিছুক্ষণ পরে ব্রিজটা পার হওয়ার পর। আর কিছুটা গেলেই রংপুর চেকপোস্ট। এই চেকপোস্টে যখনই আসবেন আপনারা আইডেন্টি কার্ড আমরা চেক করাতেই হবে, এখানে চেক করে আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে রংপুর পুরনো চেকপোস্ট। এখানে আপনাদের ব্যাগ চেকিং হবে, আপনারা আইডেন্টি কার্ড চেকিং হবে, কোথায় যাচ্ছেন এটাও জিজ্ঞাসা করে অনেকে। আর সামনে দেখুন লাইন দিয়ে দাঁড় করিয়েছে গাড়িগুলো, এখানে হচ্ছে পুলিশ দিয়ে চেকিং হচ্ছে। চলুন দেখাচ্ছি সামনেটা গিয়ে আপনাদেরকে। এই দেখুন সামনেটা দেখুন, পুলিশ আছে এখানে, এখানে চেকিং করছে। এরকম ধরনের চেকিং হয় সিকিমে এলে। তো সিকিমে এলে আপনার আইডেন্টি কার্ডটা অতি অবশ্যই আপনার চেকিং হবে। আর সামনে বাজার চলে এসছে, আমার তো গন্তব্যস্থল চলেই এসেছি, আমি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি আমি। তো আপনারা এখান থেকে 35 কিলোমিটার দূরে গেলেই গ্যাংটক পৌঁছে যাবেন, বেশি দূরত্ব নয় এখান থেকে। তো সামনের স্ট্যান্ডে আমি নেমে পড়ব। বন্ধুরা, আমার গন্তব্যস্থল আমি সিকিম রংপুর পৌঁছে গেছি। সিকিমের একটু সামনের মার্কেটটা কেমন আছে আমরা দেখাবো, এটা আপার মার্কেট। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আর পাহাড়ি অঞ্চলে যদি আমার ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে বন্ধুরা।